মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, সীমান্তে টানটান উত্তেজনা, আর তার মাঝে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য। আমাদের কাছে মাঝারি এবং উচ্চ মাঝারি মানের অস্ত্রের প্রায় অফুরন্ত ভান্ডার আছে। এই অস্ত্র দিয়ে যুদ্ধ অনেক দিন সফলভাবে চালানো সম্ভব। ইসরায়েল ইরান সংঘাত যখন ক্রমেই জটিল হচ্ছে, তখন ওয়াশিংটনের সরাসরি সমর্থন এবং ট্রাম্পের এই ভাষা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি নিহত হবার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। প্রশ্ন উঠছে, এটা কি শক্তি প্রদর্শন নাকি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত? ট্রাম্প তার সামাজিক সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে একটা দীর্ঘ পোস্টে দাবি করেন, আমেরিকার অস্ত্র ভাণ্ডার এখন কখনো এত শক্তিশালী ছিল না। তার ভাষায় মাঝারি এবং উচ্চ মাঝারি মানের অস্ত্রের সরবরাহ প্রায় সীমাহীন। এই অস্ত্র দিয়ে যুদ্ধ চিরকাল চালানো সম্ভব। এখানে তিনি থামেননি। তিনি বলেন, উচ্চমানের বা হাই এন্ড অস্ত্রের মজুত কিছুটা ঘাটতিতে থাকলেও মিত্র দেশগুলোতে অতিরিক্ত উন্নত অস্ত্র মজুত রয়েছে, অর্থাৎ প্রয়োজনে সেগুলোও দ্রুত ব্যবহার করা যাবে। এই বক্তব্যে একদিকে আত্মবিশ্বাস, অন্যদিকে স্পষ্ট হুঁশিয়ারি। আমেরিকা দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। ট্রাম্প লিখেছেন, আমেরিকার অস্ত্রের মজুত মাঝারি এবং উচ্চতর মাঝারি গ্রেডের। কখনো এত বেশি বা উন্নত ছিল না, যেমনটা আজ আমাকে বলা হয়েছিল। আমাদের কাছে এই অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুদ্ধ চিরকাল এবং খুব সফলভাবে লড়া যেতে পারে কেবল এই সরবরাহগুলো ব্যবহার করে, যা অন্য দেশের সেরা অস্ত্রের চেয়ে ভালো। সর্বোচ্চ পর্যায়ে আমাদের সরবরাহ ভালো, কিন্তু আমরা যেখানে থাকতে চাই সেখানে নেই। আমাদের জন্য প্রত্যন্ত দেশগুলোতে প্রচুর অতিরিক্ত উচ্চমানের অস্ত্র মজুত করা হয়েছে। ঘুমন্ত জো বাইডেন তার সমস্ত সময় এবং আমাদের দেশের অর্থ ব্যয় করেছেন ইউক্রেনে। জেলেনস্কিকে সবকিছু দিয়েছেন শত শত বিলিয়ন ডলার মূল্যের, এবং যদিও তিনি এত উচ্চমানের বিনামূল্যে দিয়েছেন, তিনি এটা প্রতিস্থাপন করার জন্য কোনো মাথা ঘামাননি। সৌভাগ্যবশত আমি আমার প্রথম মেয়াদে সামরিক বাহিনী পুনর্নির্মাণ করেছি এবং তা চালিয়ে যাচ্ছি। আমেরিকার মজুত আছে এবং বড় জয়ের জন্য আমেরিকা প্রস্তুত। একজন রাষ্ট্রপ্রধান যখন বলেন তার দেশের কাছে এমন অস্ত্রভাণ্ডার আছে যা নিয়ে যুদ্ধ চিরকাল চালানো সম্ভব, তখন তা শুধু শত্রুর উদ্দেশ্যে বার্তা নয়, নিজের জনগণের কাছেও সংকেত। প্রথমত, এটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। ইরান বা অন্য প্রতিপক্ষ বুঝে যায় আমেরিকা দ্রুত ক্লান্ত হবে না। দ্বিতীয়ত, এটা মিত্রদের আশ্বস্ত করে ওয়াশিংটন পিছিয়ে যাবে না। তৃতীয়ত, এটা দেশের অভ্যন্তরে রাজনৈতিক অবস্থান মজবুত করার কৌশলও হতে পারে। শক্তিশালী সামরিক ভাবমূর্তি মার্কিন রাজনীতিতে সবসময় বড় ফ্যাক্টর। ট্রাম্প তার বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র আক্রমণ করেছেন। তার অভিযোগ, বাইডেন প্রশাসন ইউক্রেনকে বিপুল পরিমাণ উন্নত অস্ত্র দিয়েছে, কিন্তু সেই মজুত পূরণে যথেষ্ট ব্যবস্থা নেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, শত শত বিলিয়ন ডলারের অস্ত্র দেওয়া হয়েছে, অথচ পুনরায় মজুত করা হয়নি। এই বক্তব্যের দুটো দিক স্পষ্ট। এক, ট্রাম্প ইউক্রেন নীতির বিরোধিতা করেছেন। দুই, তিনি নিজের প্রথম মেয়াদে সেনাবাহিনী পুনর্গঠনের দাবি তুলে ধরেছেন। অর্থাৎ বর্তমান সংঘাতের মধ্যেও তিনি আগামী নির্বাচনের রাজনীতি মাথায় রাখছেন। ইসরায়েল এবং ইরানের সংঘাত নতুন নয়, তবে সাম্প্রতিক ঘটনায় তা সরাসরি সামরিক পর্যায়ে পৌঁছেছে। ইরানের শীর্ষ নেতৃত্বে আঘাত, সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন যুদ্ধ, সব মিলিয়ে পরিস্থিতি বিস্ফোরক। এই অবস্থায় আমেরিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ওয়াশিংটন ইসরায়েলের পাশে আছে। তার ভাষায়, আমরা প্রস্তুত এবং বড় জয়ের জন্য প্রস্তুত। এটা শুধু ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি নয়, বরং পুরো অঞ্চলে মার্কিন প্রভাব বজায় রাখার বার্তা। বিশ্বে সামরিক খরচে আমেরিকা এখনও শীর্ষে। উন্নত মিসাইল, ড্রোন, বিমানবাহী রণতরী, স্টেলথ ফাইটার, সব ক্ষেত্রেই তারা এগিয়ে। তবে গত কয়েক বছরে ইউক্রেন যুদ্ধে বিপুল অস্ত্র সরবরাহের কারণে মজুত নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে আর্টিলারি শেল, এয়ার ডিফেন্স সিস্টেম, জ্যাভেলিন মিসাইলের ঘাটতি নিয়ে আলোচনা হয়েছিল। ট্রাম্পের বক্তব্য সেই বিতর্কের জবাব হিসেবেও দেখা হচ্ছে। তিনি বলতে চাইছেন, আমেরিকার ভান্ডার ফাঁকা নয়, বরং আগের চেয়ে বেশি শক্তিশালী। বিশেষজ্ঞরা বলছেন, ভার্চুয়ালি আনলিমিটেড বা প্রায় সীমাহীন শব্দটা রাজনৈতিক ভাষা। বাস্তবে কোনো দেশের অস্ত্র ভান্ডারই অসীম নয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে উৎপাদন, সরবরাহ শৃঙ্খল, অর্থনীতি সবই চাপের মুখে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান, সব ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যুদ্ধে ব্যয় বিপুল হয়েছে। তাই ট্রাম্পের বক্তব্যকে কৌশলগত মনোবল বাড়ানোর ভাষা হিসেবেই দেখা হচ্ছে। ইরান যদি মনে করে আমেরিকা সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত, তাহলে তারা কি করবে? একটা সম্ভাবনা, তারা সরাসরি সংঘর্ষ এড়িয়ে প্রক্সি যুদ্ধ বাড়াতে পারে, অর্থাৎ লেবানন, সিরিয়া, ইয়েমেনের মাধ্যমে চাপ সৃষ্টি।
অন্য সম্ভাবনা তারা নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নেবে। ইসরায়েলের জন্য এই মুহূর্তে মার্কিন সমর্থন বড় শক্তি, কিন্তু একই সঙ্গে ঝুঁকিও আছে। সংঘাত যদি আঞ্চলিক যুদ্ধের রূপ নেয় তাহলে উপসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত অস্থিরতা ছড়াবে। মধ্যপ্রাচ্য মানেই তেলের রাজনীতি। ইরান ইসরায়েল উত্তেজনা বাড়লে তেলের দাম বেড়ে যায়। যদি সরাসরি যুদ্ধ শুরু হয় তাহলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। বিশ্বের বড় অংশের তেল এই পথেই যায়। ট্রাম্পের কড়া ভাষা বাজারে অনিশ্চয়তা বাড়াতে পারে। বিনিয়োগকারীরা যুদ্ধের সম্ভাবনা হিসেব করতে শুরু করেন। ট্রাম্প সবসময় শক্তিশালী আমেরিকা ইমেজ তুলে ধরতে চান। তার বক্তব্যে বারবার এসেছে, আমি সেনাবাহিনী পুনর্গঠন করেছি, আমরা প্রস্তুত, আমরা বড় জয় পাবো। এই ভাষা তার সমর্থকদের কাছে আত্মবিশ্বাসের প্রতীক। একই সঙ্গে সমালোচকেরা বলছেন এমন ভাষা উত্তেজনা বাড়াতে পারে। যদি সংঘাত সীমিত থাকে তাহলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে কূটনৈতিক সমাধান আসতে পারে, কিন্তু যদি প্রতিশোধের পাল্টা প্রতিশোধ শুরু হয় তাহলে তা দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। ট্রাম্পের যুদ্ধ চিরকাল চালানো যাবে এই মন্তব্য আশঙ্কাকে বাড়িয়েছে। এখনো পর্যন্ত বড় আন্তর্জাতিক সংস্থাগুলোর তরফে যুদ্ধবিরতির আহ্বান এসেছে। ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, কিন্তু যখন বড় শক্তির নেতা প্রকাশ্যে সামরিক সক্ষমতার কথা জোর দিয়ে বলেন তখন কূটনৈতিক পথ কিছুটা কঠিন হয়ে যায়। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, তিনি শক্তির ভাষায় কথা বলতে চান। অফুরন্ত অস্ত্র, চিরকাল যুদ্ধ, বড় জয়, এই শব্দগুলো একদিকে আত্মবিশ্বাসী, অন্যদিকে উত্তেজনাপূর্ণ। এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে এই ভাষা কি প্রতিপক্ষকে ভয় দেখিয়ে শান্ত করবে নাকি আরও আগুন জ্বালাবে। মধ্যপ্রাচ্যের মাটিতে যুদ্ধের ছায়া ঘন হচ্ছে, আর ওয়াশিংটন থেকে বার্তা আসছে আমরা প্রস্তুত। প্রশ্ন একটাই, এই প্রস্তুতি কি যুদ্ধ ঠেকাবে না যুদ্ধকে আরও দীর্ঘ করবে? মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ। আমেরিকা এবং ইরানের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে চিঠি দিয়ে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে প্রেসিশন স্ট্রাইক চালানো হয়েছে। আর একই সঙ্গে তার কড়া বার্তা, অস্ত্র নামাও, না হলে কঠোর ফল ভোগ করতে হবে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এটা কি সীমিত সামরিক পদক্ষেপ নাকি বড় যুদ্ধের সূচনা? ট্রাম্পের চিঠির ভাষা, ইরানের পাল্টা হামলা আর আন্তর্জাতিক মহলের উদ্বেগ, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। অপারেশন এপিক ফিউরি কি বললেন ট্রাম্প? আমেরিকান কংগ্রেসে পাঠানো চিঠিতে ট্রাম্প জানান 28শে ফেব্রুয়ারি তার নির্দেশে আমেরিকার বাহিনী ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানে। তিনি দাবি করেন এই হামলার উদ্দেশ্য ছিল অঞ্চলের নেতাদের, মার্কিন সেনাদের সুরক্ষা, আমেরিকান স্বার্থ রক্ষা, হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা, আঞ্চলিক মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তা। ট্রাম্পের ভাষায়, হামলায় ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, সামুদ্রিক মাইন পেতে সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা এবং কমান্ড সেন্টার লক্ষ্য করা হয়েছে। স্থলবাহিনী ব্যবহার করা হয়নি, বেসামরিক ক্ষয়ক্ষতি কম রাখার চেষ্টা করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।